দর্শক, অনেকদিন পরে সেনাপ্রধান প্রকাশ্যে এসেছেন, সেনাপ্রধান কথা বলেছেন। চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত নতুন অফিসারদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে সেনাপ্রধানকে নিয়ে অন্যরকম ইঙ্গিত দেয়া হচ্ছে এবং ভারতীয় গণমাধ্যম বলছে সেনাপ্রধান নৌবাহিনীর সদস্যদের বর্তমান সরকার প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুললেন এবং বাংলাদেশ সেনা শাসনের দিকে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম আদতে সেনাবাহিনী প্রধানকে নিয়ে কি বলার চেষ্টা করছে, সেই বলাটা কি সঠিক নাকি তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। তারা কি বলছে সেটার পরিপ্রেক্ষিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সেনাপ্রধান আজকে ভাষণ দিয়েছেন নেভাল একাডেমি চট্টগ্রামে। সেখানে নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের, নৌ অফিসারদের নিয়ে ভাষণ দিয়েছেন। এটা নিয়ে আমরা আর একটা ভিডিও বানিয়েছি যে 7 থেকে 8 মিনিটের ভাষণে তিনি কি কথা বলেছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম সেনাপ্রধানের বক্তব্যকে উদ্ধৃত করে অন্যরকম খবর দিচ্ছে। হিন্দুস্তান টাইমস যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি চিফ স্পিচ আপডেট, তিনি বলছেন তৈরি থাকুন, ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। এমন হেডিং করেছে তারা। হেডিংটা আপনারা দেখে নিতে পারেন। সেই হেডিং করে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীর নয়া সদস্যদের মনোবল বাড়ালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই কাজটা চালিয়ে যেতে হবে। নৌবাহিনীর তরুণ সদস্যদেরও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের সবসময় তৈরি থাকার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান। দ্বিতীয় কিস্তিতে তারা বলছে, তিনি আরও জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে বাংলাদেশের নৌসেনাকে, আর সেটার জন্য নৌসেনা আধুনিক হয়ে উঠছে প্রযুক্তি নির্ভর। প্রতি মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অপরাধ দমনের মতো বিষয়গুলির ক্ষেত্রে বাংলাদেশের নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও ভূয়সী প্রশংসা করেছেন জেনারেল ওয়াকার। আসলে রবিবার চট্টগ্রামে বাংলাদেশি নৌসেনার গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন জেনারেল ওয়াকার। সেখানেই সেই মন্তব্য করেন তিনি। তার মন্তব্যের একাংশ ব্যবহার করে অনেকে প্রশ্ন তুলতে থাকেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি নৌসেনাকে খেপিয়ে তুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার? তাকে সরানোর ছক কষছেন তিনি। দীর্ঘদিন ধরে জল্পনা চলছে যে ইউনূসকে সরিয়ে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের ছক চলছে। সেটার নেপথ্যে আছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, যে দাবি বারবার খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর সদর দপ্তর থেকেও। আর আজও বাংলাদেশ সেনাবাহিনী যেটা বলেছেন, বাংলাদেশ সেনাপ্রধান যেটা বলেছেন, সেটার সঙ্গে সামরিক অভ্যুত্থানের কোনো যোগ নেই বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে। এমনটা তারা লাস্টে আবার বলছে। এমনিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে হইচই চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই। দেশ চালাচ্ছে ইউনূস সরকার। তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে নির্বাচন করতেই তারা চাইছে না। পিছনের দরজা দিয়ে যতদিন সম্ভব ততদিন ক্ষমতা ধরে রাখতে চাইছে, এমনটা হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে। কিন্তু হিন্দুস্তান টাইমস সেনাপ্রধান কি বলেছেন সেগুলো কিন্তু সত্য উপস্থাপন করেছে। সত্য উপস্থাপন করে একটা গুঞ্জনকে, একটা গুজবকে সামনে আনার চেষ্টা করছেন যে কেউ বলছে সেনাপ্রধান নৌ অফিসারদের খেপিয়ে তুললেন বা বর্তমান সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুললেন এবং সেনা শাসনের দিকে দেশ চলছে, এরকম ইঙ্গিত এবং চটকদার হেডিং তারা হেডিংয়ে ইউজ করছে। হেডিংটা আবারও আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। আর তারা বলছে, বাংলাদেশ আর্মি চিফ স্পিচ আপডেট, তৈরি থাকুন। ইনভার্টেড কমার মধ্যে তারা বলছে, ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান।
কি চটকদার হেডিং, সেই চটকদার হেডিং দিয়ে ভেতরে বেশিরভাগ সময় জুড়ে সত্য খবর দিয়ে সেনাপ্রধান কি বলেছেন সেগুলো বলে একটা জায়গায় শুধু কেউ কেউ বলছেন সেনাপ্রধান খেপিয়ে তুললেন। এই যে মন গড়া উক্তি করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সেনাপ্রধান এবং তার অনেকগুলো ফাইল ছবি ব্যবহার করে বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সঙ্গে মিটিং করছেন, তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে মিট করছেন, প্রফেসর ইউনূস আবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনে, এরকম অনেক ছবি দিয়ে এই যে চটকদার নিউজটা সামনে আনলো, এই কারণেই অনেক সময় ভারতীয় মিডিয়ার বেশ কিছু খবর, বেশ কিছু প্রোপাগান্ডা নিয়ে বাংলাদেশে এত বেশি আলোচনা হয়। এবং এই কারণে ইউনূস সরকার বারবার বলার চেষ্টা করেন যে ভারতীয় মিডিয়া একচেটিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতীয় সব মিডিয়া এই কাজটা করছে না। হিন্দুস্তান টাইমসের মতো এত বড় একটা পত্রিকা যদি এইভাবে একটু বাঁকিয়ে শিরোনামটা চটকদার করে যেন সেই শিরোনামে ঢুকে মানুষ এই নিউজটা পড়তে বাধ্য হয়, এই কাজ করে বাংলাদেশের সেনাপ্রধানকে বিতর্কিত করার যে চেষ্টা করছেন সেটা কি সঠিক সাংবাদিকতা হচ্ছে? কারণ বাংলাদেশের সেনাপ্রধান এমনিতেই একটা সেন্সিটিভ জায়গায় রয়েছেন, তাকে নিয়ে বহু গুজব রটানো হচ্ছে দেশের বাইরে, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র রয়েছে। প্রফেসর ইউনূসের সরকারের সঙ্গে তাকে খেপিয়ে তোলার একটা প্রয়াস রয়েছে। প্রফেসর ইউনূসের সঙ্গে তার যখন সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না, দুজন দুই মেরুতে অবস্থান করছেন, সেই সুযোগটা নিয়ে নানা রকমের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেই প্রোপাগান্ডাগুলো ভারতীয় মিডিয়াতেও ছড়ানো হচ্ছে। আমার মনে হয় যে এর থেকে সঠিক সাংবাদিকতা আমরা পাচ্ছি না। এই সঠিক সাংবাদিকতা প্রত্যাশা করতেই পারি আমরা যে বড় বড় মিডিয়া, সেটা ভারতের হোক আর যে দেশেরই হোক, বড় বড় গণমাধ্যম যদি সঠিক সংবাদ প্রকাশ না করে এবং সেন্সিটিভ পদগুলো নিয়ে যদি চটকদার শিরোনাম করে ভেতরে সার শূন্য খবর ছাপিয়ে ছেড়ে দেয়, তাহলে সেটা একটা দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে আসতে পারে। আদতে আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি, সেনাপ্রধানের বক্তব্য পুরোটা আমি নিজে শুনেছি, 7 থেকে 8 মিনিটের একটু কম যে ভাষণটা দিয়েছেন তিনি, সেই ভাষণটা আজকে পুরোটাই শুনেছি। সেই ভাষণে এমন কোনো কথা, সরকার, রাজনীতি, বর্তমান সময় কোনো বিষয় নিয়ে সেনাপ্রধান বলেননি। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে একটা স্পিরিচুয়াল কথা বলেছেন, তাদের স্পিরিটটা বাড়ানোর চেষ্টা করেছেন, তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। এর সঙ্গে আমার মনে হয় যে প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে তার সম্পর্ক, বিরোধ, এই ব্যাপারগুলো উঠে আসেনি। যদিও কোনো কোনো ক্ষেত্রে সেনাপ্রধানের সঙ্গে আমরা প্রফেসর ইউনূস সরকারের মতের দ্বিমত, বিরোধ, করিডোর ইস্যু, বন্দর ইস্যু, নির্বাচন ইস্যু, বহু ইস্যুতে আমরা দেখতে পেয়েছি। কিন্তু আজকের এই স্পেসিফিক নিউজটাতে সেরকম কিছু নেই বলেই অন্তত আমাদের পর্যবেক্ষণ। দর্শক, আপনার কি মনে হয়? এগুলো করলে হয় কি যে আসল খবরটা কখনো কখনো ওই যে সেই বালকের মতো বাঘ এলো বলে চিৎকার করতে করতে মানুষকে ফাঁকি দিতে দিতে সত্যিই যেদিন বাঘ এলো সেদিন তার চিৎকারে কেউ আর তাকে বাঁচাতে আসলো না। এরকমই হতে পারে যে যেদিন তারা সত্যিকারের নিউজটা দেবে সেদিন এই গুজব মনে করে হয়তো সত্যিকারের নিউজটাও অনেকে অ্যাভয়েড করে চলে যাবে। সেটাই কি তারা চায়? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।